আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ব্লগ ভিডিও। এটা হচ্ছে সন্ধ্যার একটি নাস্তা, ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। আর সবাইকে শুরুতেই বলে রাখছি গুড ইভিনিং। আর এই ইভিনিং টাইমে আমরা আজকে নুডলস পার্টি করছি। তো নুডলস পার্টি করার যে রান্নাটা করছে আমার ভাইয়ের বউ। সে খুবই মজা করে এখন নুডলস রান্না শিখেছে। আসলে সে যেহেতু নতুন নতুন রান্না শিখতেছে, তো তার হাতের সব কিছুই নতুন নতুন মজাই লাগে আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে ম্যাগি নুডলস রান্না করবে। ম্যাগি নুডলসের সাথে কিছুটা পরিমাণে পাস্তা নুডলস এখানে ব্যবহার করছে। তো আমি সব ধরনের নুডলসই এখানে আপনাদের দেখিয়ে দিলাম। প্রথমে সে হচ্ছে পেঁয়াজটা ভেজে অল্প একটু ভেজে তারপর ডিম দিয়ে একটু ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছে। ডিমটা একটু বাদামি করে ভেজে নিলেই মজা লাগে বেশি। আর নুডলসে যদি একটু তেলের পরিমাণ বেশি দেন তাহলে খাবারটা আরও বেশি মজা লাগে। আর এর পর্যায়ে সে হচ্ছে সবগুলো নুডলস এখানে দিয়ে দিল। দেওয়ার পর সব ধরনের মশলা এখানে দিচ্ছে। আসলে সব ধরনের বলতে এখানে যে প্যাকেটে নুডলসের ম্যাগি প্যাকেটে যে মশলাটা থাকে সেটাই এখানে দিয়ে নিচ্ছে। তো মশলা সবগুলো দেওয়ার পর সে হচ্ছে এখানে পাস্তা নুডলসগুলোও দিয়ে দিচ্ছে। দেওয়ার পর এগুলা হচ্ছে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবে। আর কয়েকটা কাঁচামরিচ এর মধ্যে দেওয়া হয়েছে। একটু ঝাল হলে কিন্তু মজা লাগে। স্পাইসি নুডলস খেতে কিন্তু সবাই পছন্দ করি আমরা, তাই না বলুন তো? এজন্য একটু স্পাইসি করে রান্না করা হচ্ছে। আর সঙ্গে দেওয়া হচ্ছে একটু সয়া সস এবং টমেটো সস। সয়া সস দেওয়ার পরেই টমেটো সসটা এখন দিয়ে নিচ্ছে। দেওয়ার পর হচ্ছে সে এখন ভালো করে মিক্সড করে নেবে নুডলসটাকে। নুডলসের পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে। নুডলসে বেশি পানি দিলে মজাও লাগে না, কারণ নুডলসটা বেশি সেদ্ধ হয়ে গেলে সেটা কেমন যেন লাগে খেতে। আর একটু কম পানি দিয়ে একটু শক্ত শক্ত থাকলে নুডলসটা খেতে অনেক বেশি মজা লাগে। এই তো আমাদের ইভিনিং টাইমের এগ চাউমিন রেডি আলহামদুলিল্লাহ। আসলেই তার হাতের রান্নাটা অতুলনীয়। নতুন হিসেবে অনেক বেশি টেস্টি করে রান্না করতে পারে। পুরা রান্নাটাই আমি হচ্ছে তার পাশে থেকে একটু ভিডিও করেছি। এখন সবাই মিলে খাবো। আর আমরা যখন যাই খাই, আমি, আমার ছোট বোন এবং আমার ভাই বউ একসঙ্গে একটি প্লেটে খাই। এভাবে খাওয়ার যেমন মজা অনেক বেশি বেড়ে যায়, তেমন আমাদের মধ্যে ভালোবাসাটাও দ্বিগুণ হয়ে যায়। আমরা কখনোই একা খাই না, তাকে সঙ্গে নিয়ে খাই আলহামদুলিল্লাহ। দোয়া রাখবেন এবং ভালো থাকবেন।